আমলিগের নেতা কর্মীরা 10টা 12টা করে গরু কিনছে, তখন চড়া বাজার গেত, এখন তো বাজারটা তো চড়া না। টাকালার লোকেরা সবাই পলাইছে, এটাও দেশ নাই, ওর কারণে গরুওয়ালা করে কষ্ট। আমলিগের নেতা কর্মীরা যাওয়ার পরে পলাতক হওয়ার পরে এখন মোটামুটি গরুর বাজারে দাম কমই আছে। আর দ্বিতীয় কথা হইলো তারা 10টা 12টা করে গরু কিনছে, তখন চড়া বাজার গেত, এখন তো বাজারটা তো চড়া না, মানে মোটামুটি আছে আর কি, সব একটু নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিতা যারা কিনতেছে তারাও একটু কম দামে চেষ্টা করতেছে, আর যারা বিক্রেতা তারাও মনে করেন একটু বেশি দামে মানে টানা হেঁচড়া করতেছে। আমলিগ না থাকাতে বাজারও যে কোনো জিনিস বেচা কিনি কম। আমলিগ থাকলে মনে করেন টাকা পয়সার অভাব নাই বাংলাদেশও। আমলিগ যে যাওয়ার পরে সব কিছু মনে করেন যে একটু বাড়ি খাইছে, শর্মের কোনো কথা না। টাকালার লোকেরা সবাই পলাইছে, এটাও দেশ নাই, ওর কারণে গরুওয়ালা করে কষ্ট। সব পলাইছে, ওর কারণে গরুওয়ালা করে খুব কষ্ট। গরুর দাম হস্তা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজনৈতিক সেই রকম আছেন, ব্যক্তিত্ব আছেন, তারা অনেকেই এখন ম্যাক্সিমাম 90% লোক লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। এই আড়ালে চলে যাওয়ার কারণে আসলে করগুলো ক্রয় বিক্রয় কম হচ্ছে। যদি এই 50% মানুষগুলো আর কি থাকতো, তাহলে হয়তো বা আরও 80% গরু বিক্রি হয়ে যাইতো।